আজ আমরা দেখব শেষ যুক্ত যে সাহিত্যকর্মগুলো আছে, যে সাহিত্যকর্মগুলোর সাথে আমাদের শেষ লেখাটি আছে তাহলে আমরা দেখব। প্রথমত হচ্ছে শেষ লেখা, যেটি একটা কাব্য, কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। শেষ লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য। শেষ প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। শেষের পরিচয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। এরপরে হচ্ছে শেষ বিকেলের মেয়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ, জহির রায়হানের একটা উপন্যাস। শেষ পাণ্ডুলিপি বুদ্ধদেব বসুর উপন্যাস। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। এটা কতটা গুরুত্বপূর্ণ আপনারাই বুঝতে পারবেন, আমাকে বলার অপেক্ষা রাখে না। এরপর হচ্ছে শেষ সপ্তক কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা খুব বেশি কিন্তু গুরুত্বপূর্ণ না। বাট আমরা যখন একসাথে সবগুলো দেখতে পারি আমরা সবই পড়ে যাই, কিন্তু পরীক্ষার হলে গিয়ে যখন এই একই নামের বিভিন্ন অপশনে থাকে তখন কিন্তু আমরা কনফিউশন এর মধ্যে পড়ে যাই, তাই না? তো এই জন্য কিন্তু এই স্লাইডটা বা হচ্ছে আমাদের জাস্ট এই ছোট্ট ভিডিওটুকু যারা দেখছি আমাদের আশা করি আর কোনো সমস্যা হবে না। এখান থেকে বিশেষ করে শেষ প্রশ্ন, শেষ লেখা এবং শেষের কবিতা খুবই গুরুত্বপূর্ণ। শেষ বিকেলের মেয়ে যদি জহির রায়হান থেকে আসে তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। তো আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, এটা হচ্ছে শেষ বিকেলের মেয়ে, সো আপনাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি শেষের কবিতা উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? শুধু আপনারা সালটা লিখবেন, কত সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের শেষের কবিতা যে উপন্যাসটি আছে, এবং সরাসরি কিন্তু আসে এখানে কবিতা লেখা আছে জন্য কিন্তু এটা কবিতা না, এটা হচ্ছে উপন্যাস। এই জায়গায় আমরা অনেক সময় ভুল করে ফেলি, আমরা মনে করি যে এখানে যেহেতু শেষের কবিতা আছে তার মানে এটা কবিতা হবে, এটা উপন্যাস হবে না, তাই না? এই জায়গায় আমাদের ভুল থাকে। তো আপনারা একটু কমেন্ট করেন যারা যারা জানেন শেষের কবিতা উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়।